স্বাগত জানাচ্ছি নিউজ ফ্ল্যাশ 71 এর ফেসবুক লাইভে। পুরো লাইভ জুড়ে আছি আমি আল ফাহাদ। দর্শক দেখতেই পাচ্ছেন যে রাজধানী ঢাকার শাহবাগে আসলে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটা অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকেই আসলে জনগণ এসে জড়ো হচ্ছেন এবং তাদের জড়ো হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে আসলে তাদের যে জুলাই সনদের কথা ছিল, বাস্তবায়ন করার কথা ছিল এবং গণভোটের যে রায় হয়েছিল সেটি বাস্তবায়নের কথা ছিল। এই রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসলে তারা এখানে এসে অবস্থান কর্মসূচি নিয়েছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক একটু জানানোর চেষ্টা করব যে তাদের মতামতগুলো এবং কে কোথা থেকে এসেছেন এবং কতদিন এখানে তারা আসলে এই অবস্থান কর্মসূচিতে থাকবেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? নেত্রকোনা মদন। আচ্ছা, এখানে আসার মূল কারণটা কি আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আমাদের সোনাদের বিষয় নিয়ে সোনার বাস্তবায়নের জন্য। আসলে ভাই এখানে আসার পেছনের মূল কারণটা কি এবং আপনারা কতদিন এখানে আসলে অবস্থান করবেন? আহ, আসলে ভাই আমরা এখানে অবস্থান কর্মসূচি যেটা পালন করতেছি, আপনারা দেখতে পারতেছেন ওই পাশে আমাদের রাজু ভাস্কর্যে আমাদের অমরণ অনশন করতেছে আমাদের অনেক ভাই। আমরা তাদেরকে সংহতি জানাই, আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা জানেন সংসদে আমাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদের বিল আকারে বিল তোলা হয়েছে, কিন্তু দেখা যায় যে গুরুত্বপূর্ণ আরও 16টি অধ্যাদেশ সহকারে ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আমি জানি না বর্তমান গভর্নমেন্ট আসলে কি করতে চাচ্ছে। ঠিক আছে, এই গভর্নমেন্টকে আসলেই কি জুলাইকে মেনে জুলাইকে রক্ষা করে কি তারা কি সামনে আমাদের বাংলাদেশটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, নাকি তারা এই জুলাইকে জাস্ট ব্যবহার করে তারা সরকার গঠন করছে, জাস্ট মানুষকে একটা ধোঁকা দিচ্ছে। ঠিক আছে, আমরা চাচ্ছি সরকার যে অবস্থানে আছেন, সরকার এই অবস্থান থেকে দ্রুত সরে এসে জনগণের যেই রায়, মানুষের যেই রায়, ওই রায়কে মেনে নিয়ে তারা সংসদে বাতিল হওয়া সবগুলো অধ্যাদেশ সহকারে জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই অন্বেষণ ঠিক কতদিন পর্যন্ত আসলে এখানে থাকবে এবং তারা আসলে কতদিনের এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। আপনারা ঠিক কতদিনের কর্মসূচি বা অবস্থান করবেন এখানে, আসলে সিদ্ধান্ত কতদিনের? আমরা এখানে কতদিন অবস্থান কর্মসূচি পালন করব এইটা মূলত ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আমরা কি দাবি চাচ্ছি আর আমাদের দাবিটা তারা মানতেছে কি না না মানতেছে, সেটা হচ্ছে বড় ফ্যাক্টর। যেমন হচ্ছে আমরা তাদেরকে জানিয়েছি যে আপনারা গণভোট করিয়েছেন, আমাদের গণভোট আমাদেরকে ফিরিয়ে দেন, আপনারা কোনো তালবাহানা করবেন না। আমরা বলেছি যে আপনারা যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, আপনারা এই অধ্যাদেশগুলো কোনোভাবে ল্যাপস না করে, যদি কোনো সংশোধনী থাকে আপনারা সেটা সংশোধনী করে 12 তারিখে যে লাস্ট ডেট সীমানা বদ্ধ দেওয়া আছে, এই ডেটের ভিতরেই আপনারা আমাদেরকে ডিক্লারেশন জানিয়ে দিবেন এবং আমাদেরকে রুট ম্যাপ বলে দিবেন যে আমরা কিভাবে বাস্তবায়নের দিকে যাচ্ছি। তো আমরা এখানে বসার তাদের কোনো আমাদের কোনো বসার ইখতিয়ার নাই। আমরা আমাদের দাবি মেনে নেবে। তাহলে কি আসলে আপনারা এখানে দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হচ্ছে এবং সরকার যতক্ষণ পর্যন্ত আপনাদের এই দাবিগুলো না মানছে, ঠিক ততক্ষণই কি আসলে আপনারা এখানে এই অবস্থান কর্মসূচি পালন করবেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো যে আমাদের দাবি দাবা মানানোর জন্য যতক্ষণ পর্যন্ত থাকতে হয় আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত থাকার, যে তারা লাস্ট যে ডেট আছে সেই ডেট পর্যন্ত আমরা অপেক্ষা করব। দর্শক যেমনটি শুনছিলেন আসলে তারা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে তারা দাবি করেছিলেন, সেই দাবি না মানার কারণে আসলে তারা এখানে এই একটি সমাবেশের আয়োজন করেছে, যে সমাবেশটি অবস্থান কর্মসূচি আসলে সমাবেশ ও অবস্থান কর্মসূচি। আমরা আরেকটু কথা বলতে চাইবো আরেকজনের সাথে। দেখা যাচ্ছে একজন আসলে তার বাচ্চাকে সাথে নিয়ে আসলে এই অবস্থান কর্মসূচিতে এসেছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আসলে আপনার এখানে আসার মূল কারণটা কি এবং অবস্থান কর্মসূচিতে কতদিন এখানে থাকবেন? আচ্ছা, আমরা এখানে আসার কারণ হলো গণভোটের যে অধ্যাদেশ 12 তারিখে সেটা যদি বাস্তবায়িত না হয় ফলে সেটা বাতিল বলে গণ্য হবে 30 কার্যদিবসের মধ্যে। এখন 30 কার্যদিবসের আর বেশি বাকি নাই, তো এই শেষ মুহূর্ত অবধি আমরা লড়াই করে যাব যাতে আমাদের এই অধ্যাদেশটা তারা পুনর্বহাল করে এবং গণভোটের রায়কে জনগণের রায় হিসেবে তারা ঘোষণা করে। আচ্ছা, এই আমাদের এখানে আপনাদের এখানে যে অবস্থান কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিতে আপনার সন্তানকেও সাথে নিয়ে এসেছেন, তো সন্তানকে সাথে আনার কারণটা কি আসলে? কারণ আমাদের পরবর্তীতে তারা এটার দায়িত্ব নেবে জনগণের পক্ষে হয়ে, এই জন্য আমি আমার সন্তানকে সাথে নিয়ে আসছি।
দর্শক যেমনটি শুনছিলেন আসলে এই অবস্থান কর্মসূচিতে একজনকে দেখা যাচ্ছে যে আসলে সে তার সন্তানকে সাথে নিয়ে এসেছেন এই কর্মসূচিতে, এবং তিনি যেমনটি দাবি করছেন যে আজকের যে সন্তান, তার যে ছোট্ট শিশু, আসলে তারাই পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেবে এবং পরবর্তী প্রজন্মে আসলে প্রজন্ম তারা, সেই কারণেই আসলে তার সন্তানকে নিয়ে এসেছেন এই আন্দোলন সংগ্রাম এবং আন্দোলন সংগ্রামের বিষয়বস্তুগুলো আসলে সন্তানকে শেখানোর জন্য, দেখানোর জন্য সচককে আসলে তিনি তার সন্তানকে সাথে নিয়ে এসেছেন। দর্শক এখানে যারা জড়ো হচ্ছেন এবং আসছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তারা আসলে কর্মসূচিটি এখানে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যে রায় হয়েছিল সেই রায় যতক্ষণ পর্যন্ত তার সরকার বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে এই অবস্থান কর্মসূচিটি পালন করার কথা জানিয়েছেন আমাদেরকে। দর্শক আরও যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পেরেছি, এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে লোকজন এসে জড়ো হচ্ছেন। তার মধ্যে আসলে যেমনটি আমরা দেখতে পেয়েছি নেত্রকোনার মদন উপজেলা থেকেও আসলে একজন এসেছেন, এবং আরও অনেকেই আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। দর্শক এতক্ষণ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম শাহবাগ চত্বর থেকে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের লক্ষ্যে যারা এখানে অবস্থান কর্মসূচি করছে তাদের মাঝখান থেকে নিউজ ফ্ল্যাশ 71-এর লাইভে যুক্ত করেছিলাম আমি আলফাহাদ।